শুয়ে পড়ো। তাহলে একটা ডিম দে আর একটা ডিম ছাড়। নিয়ে এসেছে এটা কুমড়ো ফুল। নিমন্ত্রণ আছে, আশা করি 1-1.5টার মধ্যে চলে আসবে। তুলতুলে পিস। হ্যাঁ তুলতুলে চর্বি। ওয়েলকাম টু মাই চ্যানেল লিটল থিংস। আমার ব্লগে যদি আজকে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। চলুন আজকের দিনটা এবার শুরু করা যায়। এটাকে নিয়ে পুটকু 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 পুটকু, এটা একটু পুটকু 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 পুটকু, এটা আমাদের বাড়ি পুটকু 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 পুটকু। গরম লাগছে, গরম লাগছে তোমার? কারেন্ট চলে গেছে সকাল থেকে, আমাদের বাড়িতে কারেন্ট নেই। প্রতিদিনের কাণ্ড চলছে। সকাল 5টা নাগাদ কারেন্ট চলে যাচ্ছে আর তারপর 9টা 10:30 এরকম নাগাদ কারেন্ট আসছে। আর এই যে আমাদের বাড়ির শুনটুর জিপ পড়ে গেছে। ও দেখাচ্ছে যে আমার প্রচন্ড গরম লেগে গেছে, তুই এক্ষুনি এসি ছাড়। কিন্তু ও বুঝতেই পারে না কোনোদিন যে কেন এই সকালবেলা আমার এত গরম লাগে। কারণ কারেন্ট চলে যায় মাম্মা, কারণ কারেন্ট চলে যায়। আর এখন সকাল 6:30 বাজে। আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আমার মা সকাল 6:30টার সময় বাজার যাওয়ার জন্য রেডি। সকাল সকাল বাজার করে নিয়ে এসে তাড়াতাড়ি করে রান্নাবান্না সব করে ফেলবে, সেই কারণে। তো তার সাথে আমাকে উঠতে হয়ে যায়, কারণ আজকে আমি একটা ব্লগ শ্যুট করবো ভেবেছি তোমাদের জন্য। সেই কারণে আমি যাতে সবকিছু ক্যাপচার করতে পারি, তো সেই জন্যই আমার আজকে মার সাথে বাজার যাওয়া। নাহলে এত সকালবেলা বাজার আমি কোনোদিনও যাই না, কোনোদিনও না। এসো অনেকদিন দেখেনি মা তোমাকে। ভিডিওতে সবাই তোমাকে মিস করে যে শুনু কোথায়। শুনুকে দেখবো। শুনু কি ভালো আছে? শুনু কতটা ভালো আছে? উমা হ্যাঁ শুনু ভালো আছে। শুনুও ভালো আছে। শুনু সবাইকে ভালোবাসে। ভালো আছে? মুখ ঘুরিয়ে রেখেছে। আদর করতে দিবি না? তাহলে তোর সাথে কথাও বলবো না, মুখ ঘুরিয়ে রাখবো, কোনো কথা হবে না তোর সাথে, তাই না মা? মাছি দেখতে পেয়েছে, মাছি। এখন আর বেশি লেট করবো না, ওইদিকে মা তাড়াহুড়ো করছে, বাজার যেতে হবে। তো চলো এখন বাজারটা আগে সেরে নিই, তারপর কি রান্নাবান্না হবে কি হবে সবাই সব দেখতে পাবে। চলো। একটু ডিম থাকবে ওরা কম দাও। তাহলে একটা ডিম দে আর একটা ডিম ছাড়। না একটাই নেবো, একটা। এটা দেবো? না একটু ডিম না থাকলে হয় না, একটু ডিম থাকতে। তো দেখো তুমি বোঝো। একটু ডিম অল্প একটু যদি হয় ওইটাই হবে, না হলে কোনটা হবে? এই চাকুরে যা মাছ, এটাই তো হবেই না। যদি হয় ওটাই একটু হতে পারে। বেশি বড় না, কত করে আগে মাথা বাঁধে 280। কাতলার দামের সমান বলে ফেলছো। কাতলা 400 টাকা, এগুলো মাছের দাম খুব বেশি। অত বড় না। হ্যাঁ এটা হচ্ছে আপনার 200 গ্রাম। তো প্রথমে গিয়েই তো আমরা মাছ বাজারটাকে সেরে নিয়েছিলাম, তারপর সবজি বাজার করেছিলাম, যেগুলো ভাজাভুজি দিতে মার লাগবে, তার সাথে কিছু বাড়ির জন্যও সবজি। তো সেগুলোই কেনাকাটা করে প্রায় 2 ব্যাগ ভর্তি বাজার হয়ে গেছিলো। আর সেগুলো মা আমাকে দিয়ে আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমি বেসিক্যালি কুলির কাজটাই করি। ব্যাগ ভর্তি করে বাজার করে মা, আর আমি বয়ে বাড়ি নিয়ে চলে আসি। আর আমার মা পেছন দিক দিয়ে আসে আরও টুকটাক কিছু কেনাকাটা করে, যেগুলো হাতে করেই নিয়ে চলে আসা যায়। ওই দেখো, দেখতে পাচ্ছ আবার কি যেন নিয়ে এসেছে সাথে করে। কি নিয়ে এসেছে? এটা কুমড়ো ফুল। মানে ও কুমড়ো ফুলের বড়া খেতে চেয়েছিল, সে কুমড়ো ফুল ভালো না? কত নিয়ে এসেছো তাই বলে? এক আটি 15 টাকা, নারকেল 50 টাকা। ঠিক আছে চলো। লেজ এই যে লেজ। হ্যাঁ রুই মাছের লেজ না কাতলা মাছের? রুইয়ের লেজ। এটাকে নিয়ে এসেছিস কেন? এটা এসেছে আমার সাথে, কি করা যাবে এখন? দেখতে এসেছে কি এসেছে, ওই দেখো জিভ চাটছে। এখানে প্রায় 1.5 কিলো মাটন রয়েছে, আর তার 1.5 কিলোরও বেশি। তার সাথে রয়েছে চিংড়ি, যেটা ছোট চিংড়ি ইউজ করা হবে তরকারিতে। এখানে ইলিশ, রুই মাছের লেজ, সাথে চর্বি, আর ওই যে মার হাতে রয়েছে গলদা চিংড়ি। সবকটাকে মা একসাথে তুলছে গলদা চিংড়ি। দেখো তোমার পোকো আবার নিয়ে নেয় গলদা চিংড়িগুলো। ওই যে ও কিন্তু ছোপেতে বসে আছে, না দেখেছো? এই উল্টে আছে। হ্যাঁ উল্টে রয়েছে চিংড়িটা।
আর জানো আজকে আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমার আর মায়ের বাজারে গিয়ে। আমরা বেসিক্যালি বাজার যাই ওই 9টা, 9:30 বা 10:45 নাগাদ। আর সবাই বলে কি এত বেলাতে বাজার গেলে পচা মাছ পাবি, এর থেকে ভালো মাছ সকালের দিকেই পাওয়া যায়। যারা অফিস টাইমে বাজার করে, মানে অফিস আওয়ার্সে যারা বেরিয়ে যায় তার আগে যারা বাজার করে তারাই বেস্টটা পায়। তো সেই কথা ভেবেই আমরা সকাল সকাল আজকে বাজার গেছি, কিন্তু গিয়ে দেখি বাজারই বসেনি। যাদের কাছ থেকে আমরা মাছ সবজি কিনি তারাই এখনো অন্যদের কাছ থেকে কিনে তারপর দোকান পেতে বসবে। তারা তো আমাদের বলেই দিল মাছ বাজার থেকে যে কাকিমা এখনো তো বাজার ঠিক করে বসেইনি, আপনারা যদি এখনই কেনাকাটা করে ফেলেন তাহলে আমরা বেচবো কার কাছে। তো যাই হোক, মা এখানে সবকিছুতে মশলা মাখিয়ে রেখে দিয়েছে। আর আজকে আমার না একটা শ্যুট আছে, মানে সমস্ত ঝামেলা একদিনেই পড়ে। শ্যুটটা যদি আজকেই কমপ্লিট না করি তাহলে দুদিনের মধ্যে আবার ব্র্যান্ডকে দিতে পারবো না, ব্র্যান্ড ওইদিকে তাড়া দিয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে করে হোক আজকে কমপ্লিট করতেই হবে। তাই মাকে খুব একটা যে হেল্প করতে পেরেছি তা নয়, ওই বাজার টাজার করে দিয়ে এসে আমি নিজের কাজেই চলে এসেছি। আর ভাবছি যে কোন জামাটা পরবো। প্রায় সব জামাই আমি বের করে নিয়েছি। আর এই তাকটা দেখছো, এই তাকটাতে পুরো নতুন জামা রয়েছে, একটাও এখনো পরা হয়নি। তো সেখান থেকেই ভাবছিলাম যে কোনটা পরবো। এই ডার্মডকের ভিটামিন সি সিরাম, আর এগুলো এতটা ট্রাভেল ফ্রেন্ডলি, মানে এরকম ছোট ছোট পাউচের মধ্যে পাবে, আর অক্সিডাইজ হয় না। এটা সব থেকে ভালো জিনিস যে ওয়ান টাইম ইউজ, একবার ইউজ করো ফেলে দাও, ব্যাস অক্সিডাইজ হবে না তোমার সিরাম। শ্যুট তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে যেতে হবে রান্নাঘরে মাকে একটু হেল্প করার জন্য। আর মেকআপ তো তেমন করিনি, তোমাদেরকে বললামই, জাস্ট এগুলো একটু রিমুভ করে নিই। আর এখন 1টা বেজে গেছে, আর যার নিমন্ত্রণ আছে আশা করি 1টা-1:30টার মধ্যে চলে আসবে। তো তাড়াতাড়ি করে আমি ড্রেস চেঞ্জ করে আগে রান্নাঘরে যাই, মাকে একটু হেল্প করে নিই। আর কি কি রান্না হয়েছে সেটার একটা সুন্দর করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। রান্নাঘরে এসে তো দেখি মা টুকটুক করে প্রায় অনেক রান্নাই করে ফেলেছে। এইদিকে ইলিশ মাছ হচ্ছে, সর্ষে ইলিশ, আরেকদিকে মা আলু ভেজেছে, তার উপর দিয়ে তিল, বাদামের গুঁড়ো আর পোস্ত ছিটিয়ে দিয়েছে। এই আলু ভাজাটা খেতে ভীষণ সুন্দর হয়। আর এইদিকে গলদা চিংড়িগুলো ভেজে রেখে দিয়েছে মা। বাজার কিন্তু অনেক কিছুই করা হয়েছে, যেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। আজকে গলদা চিংড়ির মালাইকারির মতো একটা জিনিস করা হবে, নট মালাইকারি, মার স্পেশাল রেসিপি, খেতে ভীষণ সুন্দর হয়। আর এইদিকে মাকে আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হেল্প করতে এসেছিলাম। মাংস বসে গেছে, এবার মোটামুটি সব রান্নাই হয়ে গেছে, এবার মাংসটা নামলেই হয়ে যাবে। আর আজকাল যদি আমাদের বাড়িতে মা স্পেশাল কিছু রান্নাবান্না করে, সাথে সাথে আমার দিদির ছেলেকে আমরা নিমন্ত্রণ করি। ওর নাম অদৃশ, ও বেশিরভাগ সময় আমাদের বাড়িতেই থাকে। যাই হোক, আর এই দেখো গলায় স্টিকার লাগিয়ে ট্যাটু করেছে। তো ওর সাথে কথা বলতে বলতেই যার আজকে নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে, যার জন্য আমার মায়ের এত আয়োজন, উনি চলে এসেছেন। আর এসে মাত্রই মায়ের সাথে দেখা করার পরে ওর প্রথম কাজ থাকে পোগোর সাথে দেখা করা। পোগোকেও ভীষণ ভালোবাসে, পোগোর কাছেই বেশিরভাগ সময় থাকে। আর এদিকে সুনুর ভাব দেখছো, সুনুর এখন নতুন একটা নিনজা টেকনিক বার করেছে, যে চেয়ারের তলায় ঢুকে পিঠ চুলকানো। সারাদিন ও চেয়ারের তলায় ঢুকে এরকম করে যায়। তো এইদিকে তো আমরা একটু কথাবার্তা বলছিলাম। আর ওইদিকে আমার মা ভীষণ টেনশনে পড়ে গেছে যে এখনো মাংস হয়নি, আমি তাহলে কখন খেতে দেবো। আসলে একা হাতে আজকে সবটুকু সামলেছে, তো একটু তো লেট হবে, সেটা খুবই স্বাভাবিক বিষয়। এত রান্না বান্না একসাথে কি করা যায় নাকি কখনো। তো মা এখানে কুমড়ো ফুলের বড়া ভাজছে, কারণ এগুলো তো একদম গরম গরম ভেজে দিতে হয়, নাহলে তো টেস্টই লাগে না কোনো রকম এগুলো খেতে। আর মা এই গরমে এত রান্না বান্না করছে, সেই জন্য একটা হাত পাখা নিয়ে চলে এসেছে মাকে হাওয়া করতে। তো এই কুমড়ো ফুলের বড়া মা ভেজেছিল, তো তার সাথে কফি দিয়েছে ফার্স্টে। তো আমিও 2-4টে কুমড়ো ফুলের বড়া বসে বসে খেয়ে নিয়েছি, সাথে অদৃশ্য ছিল। তো আমরা গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তারপর কিছুক্ষণের মধ্যেই মাটন একদম টোটালি রেডি হয়ে গেছে। আর যেহেতু কড়াইতে রান্না করেছে না, প্রেশার কুকারে দেয়নি, তার জন্য এতটা সময় লাগলো। তো চলো আজকে ঝটপট করে লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিই। রয়েছে সাদা ভাত, সাথে লেবু, আলু ভাজা, পটলকে মা চিংড়ি মাছের পুর দিয়ে ঢুকিয়ে তারপর বেসন দিয়ে ভেজেছে। রয়েছে রুই মাছের লেজ ভাজা, বেগুনি, কুমড়ো ফুল ভাজা, স্যালাড, চিংড়ি মাছ দিয়ে সোনামুগের ডাল, সাথে সর্ষে ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি, আর আমার মায়ের হাতে স্পেশাল লাল লাল মাটনের ঝোল ধামসা আলু দিয়ে, তার সাথে কাজু কিশমিশ দিয়ে একটা প্লাস্টিক চাটনি আর পাঁপড় ভাজা। আর শেষ পাতে ছিল মিষ্টি দই আর রসগোল্লা, যেটা কিনা ওই আমাদের বাড়িতে আসার সময় নিয়ে এসেছিল। তো সেখান থেকেই মা ওকে সার্ভ করেছে। আর খাবার দাবার দেওয়ার পর প্রথম একটা গ্লাস তো মা ওকে মেখে খাইয়ে দিয়েছিল। আর আমাদের মায়ের মুখের হাসিটা দেখো, একটা মানুষ একজনকে ভালোবাসলে কতটা খাটাখাটনি করে সারা দিন একা হাতে এত কিছু আয়োজন করতে পারে, সেটা শুধুমাত্র মাদের পক্ষেই হয়তো সম্ভব। সত্যি বলতে আমি জাস্ট অবাক হয়ে যাই আমার মায়ের এই বয়সেও এনার্জি লেভেলটা দেখে, যেটা
কিনা আমার মধ্যে বিন্দু মাত্রও নেই। আমি তো পারলে বাইরের থেকেই খাবার অর্ডার করে খাইয়ে দাইয়ে দিই লোকজনকে। আর আমার মা পুরো উল্টো, মানে মা বোধহয় একটা ভাজা থেকে শুরু করে মাংস অবধি সব কিছু নিজে হাতে করবে, তবেই আমার মায়ের শান্তি। আর এইসব করতে গিয়ে তো আজকে স্নান করতে মায়ের অনেক দেরি হয়ে গেছিলো। আমি স্নান টান সেরে পুজো দিয়ে দিয়েছিলাম, তারপর মার সাথে একসাথে আমরা দুজন লাস্টে খেতে বসেছি। আর এই দেখো মা চর্বি দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। শুরু হয়ে গেছে। ও নাকি খাটে উঠতেই পারে না। লেজ দেখো, লেজ দেখো, লেজ দেখো। ও নাকি খাটেই উঠতে পারে না। শুয়ে পড়ো, শুয়ে পড়েছি। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ঘুম ঘুম। দেখো দেখো, ভাব দেখো। তা বলো মা, তোমার নতুন সদস্যকে খাইয়ে তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো। রিভিউ দাও, সব রিভিউ নেব আমি। আমি যা যা দিয়েছি অনেকেই বলবে এটা খাবো না, ওটা খাবো না, এত খাওয়া যায় কিনা, কিন্তু ওকে আমি খাইয়ে শান্তি পেয়েছি। কেন? এই যে আমরা সারাদিন কষ্ট করে একজনকে রান্না বান্না করে খাওয়ানোর চেষ্টা করি, ভালো মন্দ, মানুষ সেই মর্মটা দেয় না। হ্যাঁ, কিন্তু ও সেটা দিয়েছে। ও আমার একটা জিনিস মুখে তোলে নিয়ে এরকম নেই, অল্প হলেও ও সমস্ত জিনিস দেখেছে। সব অল্প অল্প করে টাচ করেছে, একটু করে কিছু, এমনকি চাটনি, পাঁপড়, মিষ্টি, ও দই ভালোবাসে না, দইটা পর্যন্ত ও কোনো জিনিস যে মুখে দেয়নি তা নয়, প্রতিটা জিনিস ও মুখে দিয়েছে। সত্যি কথা বলে ওকে খাইয়ে আমি শান্তি পেয়েছি। এইসব মানুষকে খাইয়ে শান্তি পাওয়া যায়। আর একে খাইয়ে শান্তি পাবে? একে একে অবশ্যই সব খাবে, পৃথিবীর যা আছে কাঠ পাটকেল সব। ওকে আমি সবচেয়ে শান্তি পাই খাইয়ে ফল। হ্যাঁ, সব ফল খায় বাবা। ফল ও ভালোবাসে। দেখো এমন ভাব যে ও কিচ্ছু বোঝে না। না, ওকে তোমাকে ভালোবাসবো না আমি শুনুকে ভালোবাসবো। না, শুনুকেই ভালোবাসবো। সবাইকে আসো শুনু, আসো। না আসো না, সবাইকে ভালোবাসবো। শুনু আসার আগেই দেখো, দেখ দেখ না, তুই ওকে দেখ, দেখো ওকে দেখো দেখ, দেখো। তুই ওকে দেখ না, শুনুকে এরকম করবি না। শুনু 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 করবি না। দেখেছিলেন? না না না, মানে পোগোর কথা হচ্ছে পোগোকে ছাড়া আর কাউকে ভালোবাসা যাবে না। শুনুকে যদি 1 মিনিটের জন্য নেওয়া হয় ওর সাথে সাথে চলে আসবে, তাই না মা? হিংসুট তো তুমি জানি না। ও শুনু তো ঘুমিয়েই পড়ছে, মা কোলের মধ্যে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ছে। এত ঘুমু মা শুয়েই পড়লো। খাওয়া দাওয়ার পর এখন দুপুরে সবাই একটু রেস্ট নেবো। পোগো তো বাবা দেখো, পোগোর জিভ বেরিয়ে গেছে, জিভ বেরিয়ে গেছে, জিভ ফেলে দিয়েছে। ও সব থেকে বেশি খাওয়া দাওয়া পোগো করে ফেলেছে, বুঝতে পেরেছো তোমরা? যাই হোক, তো চলো একটু রেস্ট নিই। আরেকজন তো কোলেই ঘুমিয়ে পড়ছে, আমরাও একটু রেস্ট নিই। দেখা হবে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা টাটা করে দাও মা, টাটা টাটা।